আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন ও সোশ্যাল মিডিয়া ভাই বোনেরা ও আমার এলাকায় ৫২ নং ওয়ার্ডবাসী, এই খোকন মিয়ার বিরুদ্ধে বা তার বাহিনীর বিরুদ্ধে কতগুলি মামলা আছে, কতগুলি অভিযোগ আছে, আপনাদের স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো। ৫০ থেকে ৬০টা মামলার নিচে না। খুন হইতে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, ছিনতাই, লুটপাট, জমি দখল, চাঁদাবাজি, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, চুরি, দাড়ি, যত মামলা আছে আমি আপনাদের একটা স্ক্রিনে দেখাবো। এই ভিডিওর সাথেই আমি যোগ করে দেবো, আপনারা দেখে নিন। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাকে ধরছেন না, অথচ 2টা খুনের মামলার আসামি সে এখনও ফেরারি। ওপেন বাড়িতে চলাফেরা করছে, তার চেয়ে আমলে যা করছে তার চেয়ে বেশি এখন করতেছেন বর্তমান। আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আশা করি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন। আমি দেখাবো, আমার এই ভিডিওর সাথেই আমি যোগ করে দেবো, আপনারা দেখবেন। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাকে ধরছেন না, তার বাহিনীকে ধরছেন না। তাহলে এইভাবে তো একটা সমাজকে ধ্বংস করবেই, যেহেতু আইন প্রশাসন তাদের সাথে জড়িত। কারণ আমি মনে করি, কারণ প্রশাসন আইসা দেখি প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ করেন, অথচ তারা ধরেন না। এভাবে কি একটা সমাজ চলতে পারে? সমাজের মানুষ চলতে পারে? আপনারই বলেন। প্রিয় দেশবাসী, আপনারই দেখেন, আপনারই বিচার করেন। একটা মানুষের নামে 40 থেকে 50টা মামলা যদি থাকে, গুণ হইতে খুন যা আছে সব মামলা, সে এখনও তার বাহিনী নিয়ে তার চেয়ে আগের চেয়ে বেশি লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতি করেই যাচ্ছেন, মাদক ব্যবসা। অথচ তার নাম কিন্তু ইয়াবার সম্রাট খোকন মিয়া। অনেকেই চিনেন এক নামে খোকন সিন্ডিকেট বাহিনী, সন্ত্রাসীর গডফাদার, ডাকাতের সর্দার। তাদের যে সহগোষ্ঠী আছেন, আপন ভাই, বাইস্তা, নাতি, ভঞ্জামাই, ভাগিনা, একাধিক মামলার আসামি। অথচ তার আপন ছোটো ভাই 2টা মামলার আসামি খুনের, আবার একাধিক মামলার আসামি। তার আপন বাইস্তা সুমন মিয়া, সেও 2টা মামলার খুনের আসামি, একাধিক মামলার আসামি। সে ছোটো আরিফ, তার নামও 2টা মামলার আসামি খুনের, একাধিক মামলার আসামি। সুন্দর আলী, যারা যারা আছেন আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাদেরকে ধরছেন না, জানা সত্য। অথচ তারা ইস্টা বাইসা তার বাড়িতে তার সাথে বৈশা চা খায়। তো প্রিয় দেশবাসী, তার বিচার করবে কে? তার বাহিনীর বিচার করবে কে? এই সমাজ ধ্বংস হবে না? এই সমাজের মানুষ ধ্বংস হবে না? বলেন, আমরা কি পারি না সচেতন হইতে? একটা খুনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে, একটা অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে। আমরা কেন দিচ্ছি একটা সমাজকে ধ্বংস করে? জানা সত্যকে প্রতিবাদ করি না, দেখেও দেখি না, না দেখার বান করি, জেনেও জানি না, সত্যকে লুপাই থেকে দেন। আরে ভাইয়েরা, বোনেরা, সত্য কখনো গোপন থাকে না। আজকে আপনার মারফতে না হোক, কারো না কারো মারফতে আল্লাহ রাসূল তার বিচার করবে, তার বাহিনীর বিচার করবে, এতটুকু আমি আশাবাদী। আজকে তারা করতেছে, কালকে তার পতন হবে, এটা আমি জানি। আইন সবার জন্যই সমান। আইনের চোখে কতক্ষণ ফাঁকি দেওয়া যাবে? কখনোই না, কখনোই না, কোনো দিনই সম্ভব না। সত্য বিচার হবেই ইনশাল্লাহ। এই খোকন সিন্ডিকেট বা এই খোকন বাহিনী, সন্ত্রাসীর গডফাদার, ইয়াবার সম্রাট খোকন মিয়ার অবশ্যই আমরা বিচার চাই আপনাদের সকলের মাধ্যমে। দয়া করে এই ভিডিওটি ভালোভাবে বেশি বেশি শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমি আশাবাদী সকলের কাছে, একটা অন্যায়কারীর বিচার চাই আমরা, একটা খুনির বিচার চাই, একটা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী সম্রাট গডফাদার, তার বিচার চাই। এই মনোয়ার হোসেন খোকন বাহিনী আমাদের সমাজ থেকে জিম্মি করে রেখেছেন। প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। যেই বলে হয়তো মামলা হামলা, জমি দখল, মারধর, অত্যাচারের শিকার হয়ে যায়। তার ভয়ে এই কারণে কেউ সত্য কথা বলে না। আর সবার আগে এসে একটা বস্তি, এই বস্তি নিয়ে এসে তার খেলাটা। এই বস্তি যদি কেউ তার সাথে না চলাফেরা করে বা তার ডাকে সাড়া না দেয়, কথা না শুনে, তাহলে তার টয়লেট বন্ধ, টিউবওয়েল বন্ধ, আপনার রাস্তা বন্ধ, ড্রেন বন্ধ, খাবার বন্ধ, চাকরি থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত করে দিবে, বের করে দিবে, অনেক ভয়ভীতি হুমকি দিচ্ছে। তো তাদেরকে বস্তির মানুষ, তাদের পায়ের তো নিচে মাটি নেই, উপরে ছায়া নেই, তাদের বিশাল লাভ আছে। আমরা যে স্থানীয় যারা আছি তারাই তো তার প্রতিবাদ করতে পারি না, তো তাদের বিশাল লাভ কী? তারা তো নিরুপায়, তারা বাধ্য, তাই না? আমরা সকলেই এই খোকন বাহিনীর বিরুদ্ধে আসুন প্রতিবাদ করি, অন্যায়কারী আমরা আইনের কাছে তুলে দিই। দেখেন প্রিয় দেশবাসী, আমরা চলে গেলে কি রেখে যাব বলেন? আমরা যদি সুস্থ সমাজ গড়ে না যেতে পারি, তাই না? আসুন সকলে মিলেমিশে একটা সুস্থ সমাজ, ভালো সমাজ রেখে যাই।
সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এই মনোয়ার হোসেন খোকন বাহিনীর বিচার চান। আমি আইন প্রশাসনের কাছে, সরকারের কাছে, উপদেষ্টা যারা আছেন, দেশবাসী সকলের কাছেই বিচার চাই। এই খোকন বাহিনী সকল সিন্ডিকেট একটা সমাজকে ধ্বংস করে দিয়েন না, একটা সমাজের মানুষকে ধ্বংস করে দেন না। এই জিম্বির হাত থেকে, এই ডাকাইতের হাত থেকে, ইয়াবা সম্রাটের হাত থেকে, একজন খুনির হাত থেকে বাঁচান। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।